আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি। আর আজকের ভিডিওটা আমি ইফতারি রেডি করতেছি, এরকম সময় থেকেই ভিডিওটা শুরু করছি। আগের যে ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেই জায়গা থেকেই এই ব্লগটা শুরু। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি আর চিকেন তো ম্যারিনেট করে রাখছি, আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি। এখন চিকেনটা এই আটার সঙ্গে প্রথমে কোট করে নিয়ে পানিতে চুবিয়ে আবারও কোট করে নিব। চিকেন ফ্রাই বানাবো, সেই জন্য এটা রেডি করতেছি। আর আমার ছেলে মেয়ে আমরা সবাই কিন্তু রোজা করতেছি। আমার ছেলে মেয়ে যখন বয়স 5 বছর তখন থেকে তারা একটা দুইটা করে রোজা করা শুরু করে। আর 7 বছর 8 বছরের মাথায় তারা সমস্ত রোজাই করে। তো ছেলের ক্ষেত্রেও তাই হয়েছে। আর ছেলেকে দেখে তো মেয়েও ওই একই রাস্তায় হেঁটেছে। ধরে বেঁধে যে করিয়েছি এরকমটা না, ওরা নিজের ইচ্ছাতেই করে। আমি মাঝে মাঝে বারণ করি ছোট যখন থাকে, কিন্তু ওদের বাবা ওদেরকে রোজা করায় অনেক বেশি উৎসাহ দেয়। তো আমার মেয়ে মাশাল্লাহ আজকে আপনার 9 রমজান। তো 9 রমজান মধ্যে কিন্তু সব রোজাই কিন্তু আছে। আগের বছরে ও 20 থেকে 20টা মনে হয় 20টা কি 22টা রোজা করছিল। আর এই বছর তো সবই করতে পারবে মনে হচ্ছে, যদি সুস্থ থাকে আর আল্লাহর রহমত থাকে। তো করতেছে, সবাই দোয়া করবেন। কথা বলতে বলতে আমি সমস্ত চিকেনগুলাই কোট করে নিছি। এখন তেল গরম করে এখন তেলের মধ্যে আমি এই কোট করা চিকেনগুলা দিয়ে দিচ্ছি। আর বাচ্চারা যেহেতু রোজা করতেছে তো ভাবলাম ওদেরকে আজকে ওদের মন মতো ইফতার বানিয়ে দেই। আমার বাচ্চারা আমরা ইফতার খেতে পছন্দ করি না, কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু ইফতারি খেতে অনেক পছন্দ করে। কিন্তু সে যেহেতু ডায়েটে আছে, রমজানে যদি সেই ডায়েট মেনটেন না করে তাহলে তো ওজন বাড়বে আবারও। তো যার কারণে ও এবার ভাত খাচ্ছে। তো ভাতটাই ভালো হয়। আর অল্প কিছু ইফতার লাগে, সেগুলো আমি বাইরে থেকে কিনে নিয়ে আসি, যেহেতু আমার শাশুড়ি আম্মা ইফতারি খেতে বরাবরই পছন্দ করে। আর আমি একটু ছোলা রান্না করি। তো যেদিন ছোলা রান্না করি সেদিন বেশ পরিমাণে ছোলা রান্না করি। আজকে যেমন ছোলা রান্না করছি 1 কেজি, তো সেইগুলাই আমি বক্স করে করে ফ্রিজে রেখে দিব। আর বাইরে যেটা লাগার সেটা রেখে দেই। সুমাইয়া অনেক সময় ছোলা খায়, শুধু ছোলা খায়। তো বাচ্চারা না আমার এই ইফতারটা খুব ভালো মতো খায়। আর সেহরি খায় না। তো সাইম তো শুধু খেজুর খায় সেহরিতে। আর সুমাইয়া দেখি যে ছোলা পাউরুটি কেক যাই থাকে ওগুলা খায়, ভাত রুটির দিকে আর যায় না। তো এখানে টমেটো সস দিয়ে আমি চিকেনটা টেবিলে সাজিয়ে নিলাম। আর ফল কিছু ছিল বাসায়, তো সেগুলা আমি কেটে নিয়েছি। একটু ফ্রুট সালাদ বানাবো, এইটা সাইমের অনেক পছন্দ। অ্যাপেল নাই বাসায়। ফ্রুট স্যালাডটা বানার পর আপনাদের ভাইয়া যখন ইফতারি করতে আসবে তখন দেখতেছি সে কলা, তারপরে তরমুজ, আবারও খেজুর টেজুর এগুলো নিয়ে আসছে। আগে নিয়ে আসলে এর মধ্যে দেওয়া যেত। তো ফ্রুট সালাদ বানানোর জন্য যে সব ফ্রুটে লাগবে এরকমটা না, হাতের কাছে যা থাকে তাই দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো সেই কাজটাই করতেছি। আর কি বেদানা ছিল সেইটা ছাড়িয়ে নিচ্ছি। আর মালটা, পেয়ারা, খেজুর দিছি, যেহেতু কলা নাই সেই জন্য খেজুর দিলাম। আর দই ফ্রিজে আগে থাকতেই ছিল, তো ভাবলাম একটু ফ্রুট সালাদ বানাই। কিন্তু বাচ্চারা বিশ্বাস করেন এইসব খাবারের থেকে ভাত খেয়ে কেন জানি বেশি তৃপ্তি পায়। আর একটু বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। এখানে আমি একটু গোলমরিচ গুঁড়া আর একটু চাট মশলা দিলাম। চাট মশলাটা দিলে আমার কাছে ভালো লাগে খেতে। কিন্তু পরে সাইম বলতেছিল, আম্মু শুধু তুমি যদি একটু চিনি আর দই দিয়ে করতা তাহলে আমি বেশি মজা হতো আমার খেতে। তো বললাম ঠিক আছে, আর পরবর্তীতে তোমাকে ওইভাবেই করে দিব। তো এখানে দই ছিল, মিষ্টি দই, টক দই না। তো মিষ্টির দইটা দিয়েই আমি করতেছি। অনেকের ধারণা থাকে ফ্রুট সালাদ বানানোর জন্য অনেক রকমের ফল লাগে। তো সেই রকমটা না, হাতের কাছে যা থাকে তাই দিয়েই বানিয়ে নেওয়া যায়। শুধু কিছু দেন বা না দেন, একটু কলা অথবা অ্যাপেলটা অ্যাড করলে ভালো হয়। তো আমরা কিন্তু পেয়ারা খেতে সবাই অনেক পছন্দ করি। তো সন্ধ্যার পর, ইফতারির পর পেয়ারা আর কাসুন্দি দিয়েই মাখিয়ে খাওয়া হয়। আজকে ভাবলাম এভাবেই করা হোক। তো এই তো সব টেবিলে এক এক করে দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা রান্না করে আমি রাইস কুকারে দমে রেখে দিয়েছি। এখানে ছোলাটা আমি রেখে দিয়েছি।
আর টমেটো সস তো নিয়ে নিয়েছি, এখানে সালাদ কেটে নিয়েছি, ক্ষীরা ছিল, শসা নিয়ে আসিনি, ক্ষীরাটাই ভালো লাগে, আর লেবু, আর হচ্ছে খেজুর, আর এই তো এখানে হচ্ছে চিকেন বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, শরবত করে নিয়েছি ট্যাং দিয়ে। আমাদের বাসায় ট্যাঙের শরবতটাই সবাই ভালো খায়, আর আমি তো হচ্ছে বিটরুটের শরবত খাই, সেটা আমি পরে খাই, মানে যে তারাবি নামাজের পর ওইটা খেয়ে আমি ঘুমিয়ে যাই। তো এখানে হচ্ছে মধু ছিল না, মানে মধু ছিল কিন্তু ঢালা ছিল না, তো ভাবলাম এটা জারে আমি ঢেলে দিই, সাইমকে এরকম ছোট জারে দিয়ে দেই, কারণ ওর মধু খাওয়ার সিস্টেমটা আলাদা। ও হচ্ছে মন মতো মধু খায়, মানে এত বেশি ও মধু খেতে পছন্দ করে, ওই জন্য ওকে আমি ছোট জারে করে দেই, তাহলে ও হচ্ছে ছড়ায় না, তা না হলে দেখবেন যে মধু খেতে গিয়ে মধু ফেলে দেয়। তো ওই জন্য ছোট একটা জারে করে ওকে দিয়ে দিব। আর এইখান থেকে সুমাইয়া খাবে। আমিও মানে মাঝে মাঝে মধু খাই, সবসময় যে খাওয়া হয় এরকম না, তবে যখন মনে পড়ে তখন খাই। তো যেটাই হোক, ঘরে থাকলে হচ্ছে একদিন পর হোক আর 2 দিন পর হোক খাওয়া যায়। তো এই খাবারগুলা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমাদের মেয়েদের রোজার মাস হোক আর এমনি হোক, কাজের কিন্তু কোনো কমতি থাকে না। একটা পুরুষের তুলনায় একটা মহিলার কাজ অনেক বেশি, কিন্তু তাদের কাজের কোনো মূল্য থাকে না। সে যতই কাজ করেন, আপনাদের কাজের কোনো ভ্যালু নাই। তো এটা নেক্সট ডে, ওই দিন তো আর ক্যামেরা অন করিনি। আর হচ্ছে আজকে বাজার করছি, কারণ হচ্ছে বাসায় সবজি ছিল না, আর সবজি ছাড়া তো চলেই না। দেখা যায় আমি হচ্ছে তারাবির পর ভাত আর খাই না, ওই এক বাটি সবজি খাই, কখনো ভালো লাগে। সবজি তো খাওয়া শরীরের জন্য ভালো। আর এখানে বিটরুট নিয়ে আসছি, কারণ বিটরুটের জুসটা আমি সপ্তাহে 3 দিন খাই। আর লেবু, লেবু কিন্তু দাম অনেক, তো তারপরেও হচ্ছে আমি এখানে 4টা লেবু নিছি, কারণ লেবু আছে বাসায়, থাকতেই আমি নেই যেন শেষ না হয়ে যায়, কারণ বাচ্চারা আমার লেবু দিয়ে ট্যাং দিয়ে শরবত খেতে অনেক পছন্দ করে, সেই জন্য। আর বিটরুটের শরবত আমি খাই, আমার কাছে অনেক ভালো লাগে। বিটরুটগুলা হচ্ছে খুলে মানে বাতাসে রেখে দিব। আর এখানে হচ্ছে ছোট আলু নিছি, কারণ ছোট আলু আমার অনেক পছন্দ, ছোট আলু দিয়ে তরকারি খেতেও ভালো লাগে, ভাজি খেতেও ভালো লাগে। এটা হচ্ছে বিলাতির ছোট আলু, এই আলুটা অনেক মজা খেতে। আর এটা কিনে রাখলে অনেকদিন ভালো থাকে, বাট আমি কিনে রাখতে পছন্দ করি না। রোজা থেকে বাজার করাটা আমার কাছে অনেক কষ্টের। তো এখানে হচ্ছে আমি বোতা শাক কিনছি, আর হচ্ছে 5 কেজি মরিচ কিনছি, পাকা মরিচ, কারণ পাকা মরিচ শুকিয়ে গুঁড়া করে রাখবো, তো সেই জন্য। আর এখানে হচ্ছে 1 প্যাকেট টোস্ট বিস্কিট নিয়ে আসা হয়েছে। মাঝে মাঝে আমি একটু, মাঝে মাঝে না, আমি প্রত্যেক দিনেই হচ্ছে 2 কাপ দুধ চা খাই আদা দিয়ে, এই রমজান মাসেও। তো আমার চা ছাড়া চলে না। তো কখনো হচ্ছে একটু চায়ের সঙ্গে এক একটা টোস্ট নিলে খেতে ভালো লাগে, সেই জন্য। আর আমি হচ্ছে এখানে কি কি বাজার করছি সেগুলাই একটু বের করতেছি, আর সাথে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে শাকটা এত ফ্রেশ, এটা দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়েছি আজকে, এত মজার শাক। যেটা বলতেছিলাম, তো রোজা থেকে বাজার করা আমার কাছে অনেক কষ্টের। তো এত কষ্টের পরেও এই যে বাজার করা, রান্না করা, ইফতার যেটাই হোক রেডি করা, আর কাপড় কাচা, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, ঘর বাড়ি মোছা, পরিষ্কার করা, ডাস্ট ঝাড়া, সব কিছু মিলিয়ে দেখা যায় এত বেশি কাজ করতে হয়। তো আমারও যে একটা শরীর, এইটা কিন্তু কেউ বোঝে না। কিভাবে তারা মেয়েদের মানে কষ্টটা বুঝবে, কোনো কালে কেউ বোঝে না। মাঝে মাঝে কিন্তু মনে হয় কত যে কেয়ার করে, কিন্তু মাঝে মাঝে আবার মনে হয় যে কেয়ারই করে না। তো আমারও তো একটা মেয়ে আছে, তখন কিন্তু যখন এগুলা মানে নিজে যখন বেশি হচ্ছে ক্লান্ত হয়ে যায়, তখন মনে হয় মেয়েকে আমি বিয়েই দিব না, কারণ এই কষ্টের কোনো মূল্য থাকে না। তো ছেলেরা কিন্তু চাইলেই রমজান মাসে রেস্ট করতে পারে, আর তাদের কিন্তু কাজের অত বেশি পরিশ্রম থাকে না সব শ্রেণী ছেলেদের। কিন্তু আমাদের কিন্তু সব মেয়েদেরই একই টাইপের কাজ করতে হয়। এই যে রান্না করতেছি, আর এত বাসন কোসন বের হয়েছে দেখেন। তো বোতা শাকটা আমি আগে সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে 2 বক্স করব, একটা ফ্রিজে রেখে দিব আর একটা আমি খাবো ভেজে। তো গরুর মাংস নিয়ে এসেছি, আজকে গরু মাংস রান্না করা হবে। সাইম সকালে বলতেছিল আজকে গরু মাংস রান্না করো, তো ওই জন্য আরো বেশি করে বাজারে গেলাম। তো বাজারে গিয়ে আগে বাজারটাই করে নিয়ে আসলাম সবার পছন্দ মতো। আবার সাইম এটাও বলছে যে ও শুটকি খাবে,
বড় লইটা মাছের শুটকি খাবে বলতেছিল। তো সেই রকম করে বাজারে যাচ্ছি। আর বাজারে না গেলে না আমার যে মন মতো বাজার সেগুলো আবার আপনাদের ভাইয়া করতে পারে না। সে একদমই বাজার করতেই চায় না। বাজারে মানে যাওয়ার কথা শুনলে তার এমন একটা ফেসের অবস্থা হয়, কি আর বলবো। তখন আর তার ফেসের দিকে তাকায়ে আমি তাকে আর কিছু বলি না। তো যাই হোক, এখানে আমি গরু মাংস রান্না করতে করতে যে মাংস মানে মশলাগুলো লাগবে সেগুলাই হচ্ছে দিয়ে দিচ্ছি। তো বাটা মশলা, গুঁড়ো মশলা সবকিছু দিয়ে আগে মশলাটা কষাতে দিব, দিয়ে আমি মাংসটা ধুয়ে নিব। আমি সবসময় এটা করি, কারণ আমার মশলা কষাতে বেশ ভালোই সময় লাগে। এইদিকে মশলাও কষানো হয়, ওইদিকে হচ্ছে কেটে ধুয়েও নেওয়া যায়। তো যাই হোক, কাজের খালা কিন্তু আসছিল, এসে উনি ওনার কাজ যেগুলো করার সেগুলো সব করে দিয়ে দিছে, আর আমি আমার কাজগুলা করতেছি। আচ্ছা, তারপরেও কিন্তু অন্যান্য সময়ের থেকে রমজান মাসে আমার কাজের চাপটা একটু কম। কারণ হচ্ছে সারা বছর আমার 4 থেকে 5 জন ছেলের খাবার দিতে হয় বাসা থেকে। তো রমজান মাসে সেটা দিতে হচ্ছে না, শুধু ছোলা রান্না করে দিচ্ছি। মানে রমজান মাসে আমি ছুটি নিয়ে নিয়েছি তাদের ব্যাপারে। তো শুধু আমাদেরটাই করতে হচ্ছে, আর তাদের শুধু ছোলা রান্না করে দিচ্ছি। তো এর মধ্যেও কিন্তু হচ্ছে 15 রমজান গেলে তাদেরকে রাত্রে খাবার দিতে হবে, সেটা আলাদা হিসাব। তো এই জন্য একটু কাজের প্রেশারটা কম, কারণ ওই যে ওদের রান্নাটা করা যায়, কিন্তু যখন ওই খাবারটা সাজাতে যাই তখন আমার অনেক বিরক্ত লাগে এতগুলা মানুষের খাবার সাজাতে গেলে। তো যাই হোক, কথা বলতে বলতে মাংস রান্না করলাম। আর যেহেতু আমার লাইফস্টাইলটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, ওই জন্য আমার লাইফটা যাই মানে আমার জীবনযাপনটা যেরকম জীবনে যা ঘটে সেগুলোই কিন্তু কথার প্রেক্ষিতে চলেই আসে, যতই বলতে না চাই আমরা। তো সেই হচ্ছে মানে অবস্থা। তো এখানে আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি। আমাদের মানে গরুর মাংসতে গোটা রসুন ছাড়া চলে না, একদমই চলে না। মাংস দিতে গেলে সবাই আগে বলবে রসুন কোথায়। তো প্লেটে আগে রসুন, তারপর মাংস পরে সবার। এখানে হচ্ছে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে মাংসটা দিচ্ছি। আর মাংসটা একটু বেশি রান্না করতেছি, 2 দিন যেন আমাকে রান্না না করতে হয়। তো আমি এরকমই করি, রমজান মাসে 1 দিন রান্না করি আর 2 দিন খাই। কারণ একবার খাই তো সবাই, তো কোনো রকম মনে হয় না। হয়তো কালকে একটু মসুরের ডাল করে দিব, আজকে মাংস রান্না করতেছি আর হচ্ছে শাক ভাজি করব। তো এর সঙ্গে কিন্তু কোনো একটা সবজি করতে হবে। শুটকি কিন্তু করব না, কারণ শুটকিটা অন্যদিন করব। আর এই যে ছোলা রান্না করছি, সেই ছোলাগুলা হচ্ছে বক্স করে করে ফ্রিজে রেখে দিচ্ছি এখান থেকে। আর খালাকেও হচ্ছে 1 বক্স ছোলা রান্না দিছি, কারণ হচ্ছে রোজ দিন রান্না করি না, তো রোজ দিন আর ইফতারও দেওয়া হয় না। যেদিন রান্না করি ওই দিন দিয়ে দিই একটু বেশি করে। তো এই হলো অবস্থা। আর আমার ফ্রিজ এত ওভারলোড হয়ে গেছে, তো কি বলবো, নর্মাল ফ্রিজটা আমার নষ্ট হয়েছে, যার কারণে আমার আরো বিরক্ত লাগতেছে। কারণ রোজ তো আমি বাজার মানে যেতে পারি না। একদিন বাজার করি, 2 দিন হচ্ছে 7 দিন হচ্ছে খাই। আর রান্না বান্না একদিন করে 2 দিন খাওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমার একটু কষ্ট হয়ে গিয়েছে। এই পর্যন্ত কিন্তু ফ্রিজটা ভালো ছিল, পরে গিয়ে দেখতেছি ফ্রিজটা হচ্ছে মানে আর ঠান্ডা হচ্ছে না, বরফও জমতেছে না। তো এই হলো অবস্থা। তো মেকারকে ফোন দেওয়া হয়েছে, কখন আসবে জানি না। তো আসলেও কিন্তু ওইটা সহজে ঠিক হবে না, এটা আমি জানি, কারণ সময় লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার পরিবারের সঙ্গে করবেন।